আজ বানাচ্ছি হেলদি অ্যান্ড টেস্টি চিকেন স্টু, যা ছোট বড় সবার জন্যই খুবই উপকারী। প্রথমে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোট ছোট করে কেটে নেব। তারপর বিনস কেটে নেব লম্বা লম্বা করে। এখানে নিজেদের পছন্দ মতন সবজিও অ্যাড করা যেতে পারে। দুটো কাঁচা লঙ্কা চিড়ে নেব, বাচ্চারা খেলে কাঁচা লঙ্কা নাও দিতে পারেন। একটা গাজরও কেটে নেব, গাজরটাকে লম্বা লম্বা করে কেটে রাখব। আমি এখানে একটা মিডিয়াম সাইজের আলুকে 4 পিস করে নিয়েছি, আপনারা চাইলে এর থেকে বেশিও আলু দিতে পারেন। তারপর নিয়ে নেব পেঁপে, এখানে আমি একটা পেঁপের অর্ধেকটা নিয়েছি। পেঁপেটাকেও আমি গাজরের মতো লম্বা লম্বা করে কেটে নেব। এইভাবে সব সবজি কাটা হয়ে গেলে ফোড়নের জন্য নিয়ে নেব তেজপাতা, 3-4টে ছোটো এলাচ, অল্প দারচিনি, 10-12টা মতো গোলমরিচ আর লবঙ্গ। এখানে আমি 1 কেজি চিকেন ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এবার গ্যাসে প্রেসার কুকারে 2 টেবিল স্পুন সাদা তেল নেব, তাতে রেডি করে রাখা গোটা গরম মশলা ফোড়ন দেব। সুন্দর গন্ধ বেরোলে কেটে রাখা পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে ভাজবো। তারপর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা সবজিগুলো, বিনস, পেঁপে, আলু ও গাজর। সবজিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে অল্প একটু ভেজে নেব, খুব বেশি কিন্তু ভাজা ভাজা হবে না। এরপর দিয়ে দেব চিকেনের পিসগুলো। চিকেনের পিসগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে ভাজতে হবে, ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না চিকেনের রং পরিবর্তন হয়। তারপর দিয়ে দেব 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা ও স্বাদ মতো লবণ। মশলাগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব, যতক্ষণ না কাঁচা মশলার গন্ধ চলে যায় ততক্ষণ অবধি ভাজতে হবে। তারপর একটু গোলমরিচ ক্রাশ করে দেব। গোলমরিচ দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতো জল। সব সবজিগুলো ডুবে যাবে এমন পরিমাণ জল দিতে হবে। তারপর দিয়ে দেব চিড়ে রাখা 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দেওয়ার পর এবার আমি প্রেসার কুকারের ঢাকনাটা আটকে দেব আর 4টে হুইসেল দিয়ে নেব। 4টে হুইসেল কমপ্লিট হওয়ার পর গ্যাস অফ করে দেব। তারপর প্রেসার কুকারের প্রেসার যতক্ষণ না রিলিজ হচ্ছে ওয়েট করব। তারপর ঢাকনাটা খুলে এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন বাটার। ব্যাস, বাটার দিয়ে দিলেই রেডি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি হেলদি অ্যান্ড টেস্টি চিকেন স্টু। ঠিক এইভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখুন, আশা করি সবার খুব ভালো লাগবে। এটা খুব হেলদি একটা রেসিপি, ছোট থেকে বড় সবার শরীরের জন্য খুবই উপকারী। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এটুকুই, চলো টাটা।